এবার ভোটার ভেরিফিকেশান নিয়ে দারুণ একটা খুশির খবর চলে এসেছে। এবার আধার কার্ড দিয়েই আপনারা করতে পারবেন ভোটার ভেরিফিকেশান। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে গত 14 তারিখে একটা দারুণ ঘোষণা করা হয়েছে, নতুন নির্দেশ দেওয়া হয়েছে। এবার 11টা নথির সঙ্গে আধার কার্ডও কিন্তু যুক্ত হতে চলেছে। তো এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, চলুন সময় নষ্ট না করে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। দেখুন, এখানে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। আর পরিষ্কারভাবে বলা হয়েছে, দেখুন, বিহারে এসআইআরে আধার কার্ডও বৈধ। তো আপনারা জানেন এর আগে বিহারে যে এসআইআর হচ্ছিল সেখানে কিন্তু আধার কার্ডকে নেওয়া হচ্ছিল না। তবে এবার বিহার এসআইআরে আধার কার্ডকে বৈধ করা হলো। দেখুন, বলা হয়েছে বাদ যাওয়া 65 লক্ষের নাম ওয়েবসাইটে প্রকাশের সুপ্রিম নির্দেশ কমিশনকে, অর্থাৎ নির্বাচন কমিশনকে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কি কি আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে দেখাবো। তার আগে দেখুন, যদি ডেটটা দেখেন, গত 14 তারিখ 2025 4:49 PM কিন্তু এটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ বিকেলের দিকে প্রকাশিত হয়েছে। কি কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে এবার নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিহারে ভোটার তালিকা থেকে 65 লক্ষ নাম বাদ যাওয়ার ঘটনায় এবার যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ যে সমস্ত নামগুলোকে বাদ দেওয়া হয়েছে তাদের নামগুলো কেন বাদ গেছে তারও কিন্তু কারণ জানাতে হবে। আর এখানে কিন্তু ওয়েবসাইটে আপডেটও দিতে হবে, সেটাই জানানো হয়েছে। এবারে মূল যে বিষয়টা সেটা দেখুন, বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে বাদ পড়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে, অর্থাৎ যাদের নামগুলো বাদ গেছে। আগামী শুক্রবার মামলা শুনব, নির্দেশ সুপ্রিম কোর্টের। এর পাশাপাশি আধার কার্ডও যে গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন। অর্থাৎ এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে আধার কার্ডকে নেওয়া হচ্ছিল না, এবার কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে পাশাপাশি আধার কার্ডকে যে নেওয়া হবে তার জন্য আলাদা করে আপনারা বিজ্ঞাপন দিন। হয়তো খুব শীঘ্রই নির্বাচন কমিশন এই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দেবে, 11টা ডকুমেন্টের সঙ্গে আধার কার্ডও যুক্ত হয়ে যেতে পারে। দেখুন, বলা হয়েছে এর পাশাপাশি আধার কার্ড যে গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন। কমিশনকে নির্দেশ আদালতের, ভোটার তালিকায় সংশোধনে এবার নথি হিসাবে যুক্ত হচ্ছে আধার কার্ড। 11টি নথির সঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার বৈধ আধার কার্ড জানালো সুপ্রিম কোর্ট। তো বুঝতে পারছেন, এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এবার কিন্তু বিহারে যে এসআইআর হচ্ছে, ধরুন 65 লক্ষ মানুষের নাম তো বাদ গেছে, তো সেখানে আধার কার্ড দেখিয়েও কিন্তু এই সমস্ত মানুষরা ভোটার ভেরিফিকেশন করতে পারবে এবং 11টা ডকুমেন্টের সঙ্গে আধার কার্ডও কিন্তু যুক্ত হচ্ছে, এমনই একটা আপডেট রয়েছে। আর কি বলা হয়েছে দেখুন, এদিন সুপ্রিম কোর্টের মন্তব্য, আপনাদের নোটিশে মৃত বা পরিযায়ী আলাদা করে উল্লেখ করুন। অর্থাৎ যে সমস্ত মানুষদের নাম বাদ গেছে তাদের মধ্যে যারা মৃত রয়েছে, যারা পরিযায়ী, স্থান পরিবর্তন করছে, এগুলোকে কিন্তু আলাদাভাবে উল্লেখ করতে হবে এবং সেগুলোকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে যে কাদের নামগুলো কেন বাদ দেওয়া হচ্ছে। আর যারা এখনও নথি জমা করেননি তারা আধার কার্ড বা ভোটার কার্ড জমা করতে পারেন। অর্থাৎ যারা এখনও পর্যন্ত নথি জমা করতে পারেননি, যাদের নাম ধরুন বাতিল তালিকাতেও চলে গেছিলো, তারা কিন্তু চাইলে এই আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন বা এই সমস্ত ডকুমেন্ট কিন্তু জমা দিতে পারবেন। যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করুন। বাদ পড়ার কারণ জানাতে হবে। আগামী শুক্রবার মামলা শুনব। আধার কার্ডও যে গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন কমিশনকে, অর্থাৎ নির্বাচন কমিশনকে নির্দেশ আদালতের। তো যাই হোক, এখান থেকে কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারলেন এবার কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন নিয়ম হয়তো চালু হয়ে যাবে। এবার 11টা যে ডকুমেন্টের কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই 11টার সঙ্গে এবার কিন্তু 12টা ডকুমেন্ট, অর্থাৎ মোট আরেকটা যে আধার কার্ড যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ মোট কিন্তু 12টা ডকুমেন্ট হয়ে যাবে। এই 12টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা এই ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি পশ্চিমবঙ্গে এটা হবে? দেখুন, এটা তো বিহারের জন্য যে নির্দেশটা দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে তো এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশন শুরু হয়নি। তবে যদি পশ্চিমবঙ্গে শুরু হয়ে যায়, নির্বাচন কমিশন যদি এই নিয়মটা বিহারের জন্য করে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও কিন্তু এই নিয়মটা চালু হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। যদিও এখনও নোটিশ প্রকাশিত হয়নি, তবে হলে সেটাও আপনাদেরকে জানাবো। তবে এই যে ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর, এখানে আধার কার্ড দেওয়া উচিত কিনা বা আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করা উচিত হচ্ছে কিনা বা এটা ভালো কিনা সাধারণ মানুষদের জন্য, এই নিয়ে আপনার নিজস্ব মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আধার কার্ড সম্বন্ধীয় বা যদি এই ভোটার ভেরিফিকেশন সম্বন্ধীয় কোনো রকম কোনো প্রশ্ন আপনার জিজ্ঞাসাবাদ থেকে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমাদের যে অন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানেও যোগাযোগ করতে পারেন। এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হননি, যুক্ত হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। আর সঙ্গে আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে নেবেন, এখানেও ভিডিও দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।